ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের 418 নম্বর পেজটি। এখানে জীবন বিজ্ঞানের প্রত্যেকটা প্রশ্ন আমরা উত্তর ধরে ধরে আলোচনা করব। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করে থাকি। তাহলে আজকে আমরা 418 নম্বর জীবন বিজ্ঞানের পেজটি বিস্তারিতভাবে উত্তর সহ আলোচনা করছি। প্রথম প্রশ্ন, দেওয়া বাক্যগুলো পড়ুন এবং যে বাক্যটি সঠিক নয় তা চিহ্নিত করুন। এখানের মধ্যে সঠিক নয় হবে অপশন বি, অ্যাড্রিনালিন হার্ট উৎপাদ বাড়ায়, এটি হবে মিথ্যা। 2 নম্বর প্রশ্ন দেখি আমরা, অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে বড় হলে চোখে সাধারণত যে ত্রুটি দেখা যায় সেটি হলো মায়োপিয়া, আর ছোট হলে হাইপারমেট্রোপিয়া হতো। 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদের পার্শ্বমুকুল বৃদ্ধি ও শাখা প্রশাখা সৃষ্টিতে সাহায্য করে যে হরমোন তা হলো সাইটোকাইনিন হরমোন। 4 নম্বর প্রশ্ন, যে জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করুন। এখানে সঠিক উত্তরটি হবে স্প্লাসবোডিয়াম পুনরুৎপাদন, কারণ বাকি যেগুলো রয়েছে অ্যামিবা দ্বিবিভাজন হয়, ইস্টের কোরকোদ্গম হয়, মস রেণু উৎপাদন করে, অর্থাৎ অপশন ডিটা হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিফোষণের অপশন বি বয়ঃসন্ধি দশায়, অর্থাৎ অ্যাডোলেসেন্স দশায়। পরের প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করুন। এখানে সঠিকটি হবে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। অ্যামাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম আর বেমতন্তু গঠিত হয় না। 7 নম্বর প্রশ্ন, মেন্ডেল মটর গাছের নির্দিষ্ট চরিত্রের বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন পরীক্ষা করেন, 7 জোড়া নিয়েছিলেন, অপশন সি হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, মটর গাছের ক্যাপিটালাস স্মলারের সাথে ক্যাপিটালাস স্মলারের ক্রসে 400টি উদ্ভিদ পাওয়া গেলে এদের মধ্যে সংকর হবে 200টি উদ্ভিদ। 9 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে 0%। 10 নম্বর প্রশ্ন, শিম্পাঞ্জিদের উইডিপি থেকে খাদ্য সংগ্রহণ করা যে ধরনের অভিযোজন তা হলো আচরণগত অভিযোজন। পরের প্রশ্ন, প্রদীপবাবু সুন্দরবনে বেড়াতে গিয়ে কিছু উদ্ভিদের মূল মাটির ওপরে উঠে আসতে দেখে সঠিক কারণ জানতে চাইলেন। এখানে সঠিক কারণ হবে মাটিতে অক্সিজেনের অভাব, কারণ সুন্দরবন লবণাক্ত মাটিতে, সেখানে লবণ জলের পরিমাণ বেশি থাকে, তাই জন্য এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে, তাই জন্যে এদের শ্বাসমূল দেখা যায়। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো অপশন বি সমস্ত অঙ্গ। 13 নম্বর প্রশ্ন, উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ কোথা থেকে নির্গত হয়? সঠিক উত্তরটি হবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। 14 নম্বর প্রশ্ন, সিউডোমোনাস জীবাণু এন্টো চক্রের কোন পর্যায়ের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হবে ডিনাইট্রিফিকেশন পর্যায়ের সঙ্গে। 15 নম্বর প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যান কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? করবেট জাতীয় উদ্যান বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। এবার খ বিভাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব। এখানে বলেছে শূন্যস্থান পূরণ করতে। প্রথম প্রশ্ন, উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের বার্ধক্য নিয়ন্ত্রণ করে। 2 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। 3 নম্বর প্রশ্ন, মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখতে পাওয়া যায়। এখানে মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখতে পারে। পরের প্রশ্ন, অ্যান্টোজেনি রিসিপ্টস ফাইলোজেনি মতবাদটির প্রবক্তা হলেন বিজ্ঞানী হেকেল। 5 নম্বর প্রশ্ন, অ্যামোনিফিকেশনে সাহায্য করে ব্যাসিলাস মাইকোয়েডিস নামক জীবাণুটি। সিওপিডি রোগটি হয় বায়ু দূষণের ফলে। এরপরে বলেছে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। এখানে দেখি
সিসমোনাস্টিক চলনের কারণে লজ্জাবতীর পাতা ও কাণ্ড স্পর্শ করলে তৎক্ষণাৎ মরে যায়, এটি হবে সত্য। পরের প্রশ্ন, গ্রাফটিন মানে জোর কলমে নির্বাচিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ শাখাকে বলে সিয়ন, এটিও হবে সত্য। 3 কন্যা আছে এমন দম্পতির চতুর্থ কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা 75%, এটি মিথ্যা। যে কোনো সময় কন্যা বা পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা 50-50 থাকে, কারণ মহিলা সবসময় XX ক্রোমোসোম দেয় আর পুরুষ XY ক্রোমোসোম দেয়। এদের মধ্যে থেকে যেটিকে নেবে সেটি হবে, Y নিলে পুরুষ হবে আর X নিলে সবসময় কন্যা সন্তান হবে। পরের প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন শব্দটির প্রবর্তক হলেন চার্লস ডারউইন, এটি হবে সত্য। কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসে অ্যানথ্রাকোসিস রোগ দেখা যায়, এটি হবে সত্য। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দার্জিলিং ও গ্যাংটকে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, এটিও হবে সত্য। এরপরে বলে যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলাতে বলেছে। স্পঞ্জ ও সাগর কুসুম গমনে অক্ষম প্রাণী। ডিএনএ প্রতিলিপিকরণ কোষচক্রের S দশায় হয়। হাইড্রা কোরকদ্দম পদ্ধতিতে বংশবিস্তার করে। ডালটিনিজম, এটি হবে বর্ণান্ধতা। একই প্রজাতির জীবেদের মধ্যে সংগ্রাম, এটি হবে অন্তঃপ্রজাতিক সংগ্রাম। যৌন জনন, এখানে হবে গ্যামেট উৎপন্ন হয়। পরের প্রশ্ন, বৈসাদৃশ্যগুলি বেছে নিতে বলেছে। অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু, অ্যাবডুসেন্স স্নায়ু। এখানের মধ্যে বৈসাদৃশ্যটি হবে অ্যাবডুসেন্স স্নায়ু। অ্যাবডুসেন্স স্নায়ু হলো মোটর স্নায়ু, কিন্তু অডিটরি স্নায়ু, অপটিক স্নায়ু এবং অলফ্যাক্টরি স্নায়ু হলো সেন্সরি স্নায়ু, এগুলো সেন্স বহন করে। পরের প্রশ্ন, টিউলিপ ফুলের সাথে উষ্ণতার সম্পর্ক লেখো। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় মুড়ে যায়। পরের প্রশ্ন, কোন প্রকার পরাগযোগের ফলে উৎপন্ন বীজগুলি সবল ও উন্নত মানের হয়, এটি হবে ইতর পরাগযোগ। পরের প্রশ্ন, নিচের প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে অটোজোমাল রোগ, এর সাথে রয়েছে থ্যালাসেমিয়া, আর ওখানে শূন্যস্থান পূরণ দিয়েছে হিমোফিলিয়া। এখানে হবে অটোজোমাল রোগ থ্যালাসেমিয়া, আর এখানে হিমোফিলিয়া হচ্ছে সেক্স লিঙ্কড রোগ। পরের প্রশ্ন, একই জিনের বিভিন্ন রূপকে কি বলে? একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে। পরের প্রশ্ন, উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো স্ট্যামিনোড। এখানে দেখি নিচে 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়ের অন্তর্গত, তা খুঁজে বের করতে বলেছে। দেওয়া রয়েছে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য। এখানের মধ্যে পার্থক্যটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, কারণ আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য প্রভৃতি হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে অন্তর্গত। বাকি 3টে বৈচিত্র্য, এই 3টে বৈচিত্র্যকে নিয়েই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তৈরি হয়। পরের প্রশ্ন, অপারেশনাল রাইনো প্রকল্প গ্রহণ করা হয়েছিল কোন বন্য প্রাণীকে সংরক্ষণের জন্য? রাইনো প্রকল্প হয়েছিল একশৃঙ্গ গন্ডারকে সংরক্ষণ করার জন্য অপারেশন রাইনো প্রকল্প গ্রহণ করা হয়েছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা জীবন বিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপারের 415 নম্বর পেজটি সম্পন্ন করলাম। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন।